viewers, welcome back to my channel. আজকে আমি আমার জীবনের ফার্স্ট টাইম নিউ মার্কেট যাব, সো লেটস গো। সরি গাইস, এই নিয়ে আমার 3 নাম্বার নিউ মার্কেটে যাওয়া, থার্ড টাইম। আমার আম্মুর জন্য ফার্স্ট টাইম। আমার আম্মু কোনো দিনও নিউ মার্কেট যায় নাই। আসলে মানে আমার আম্মুর একটু সাইনোসাইটিস প্রবলেম, আর এর জন্য কোনোদিনও ওনার নিউ মার্কেট যাওয়া হয় নাই। সব জায়গায় যায় আম্মু, ম্যাক্সিমাম বসুন্ধরা থেকে শপিং করে। সো দিস ইজ ফার্স্ট টাইম আমার মাকে নিয়ে আমি যাব নিউ মার্কেটে, আমার মার ফার্স্ট অভিজ্ঞতা। সো চলো। আমার আম্মু ঘুমাই গেছে যাইতে যাইতে। আর আম্মু যেহেতু পর্দা করে, আম্মু কিন্তু ক্যামেরার সামনে মানে বেশি কেন, আমার আম্মু কখনোই ক্যামেরার সামনে আসে না, ছবি তোলে না। তোমরা হয়তো বা খেয়াল করছো, আমার আম্মুকে কখনোই বোরখা ছাড়া বের হয় না। আমার আম্মু ইসলামিক মাইন্ডের, অনেক ধার্মিক। সো ইয়া, একটু একটু জায়গায় চলে আসে কেন রে। সো যাই হোক, আমরা যাইতেছি রাস্তায়। ইয়েস, চলো আমরা যাইতেছি। আজকে বেশি একটা জ্যাম ছিল না, আর এই সাইডটাতে জ্যাম থাকে না ওভার ব্রিজে। দেখো কানে কি পড়ছে। আমার ভাই কানে একটা দুল লাগাইছে। আমার ভাইয়ের অনেক বেশি রাগ, আমার ভাই অনেক ঘাটতেরা টাইপস। তো আমার একটাই ভাই, আমরা 2 বোন 1 ভাই। আর মাঝে মাঝে যাদেরকে দেখো ওরা হচ্ছে আমার কাজিন। আমার অনেকগুলা কাজিন আছে, মামাতো ভাই, চাচাতো ভাই অনেকগুলো আছে। তো ওদেরকে নিয়ে মাঝে মাঝে বের হওয়া হয়, আর রেগুলার ভাইকে নিয়েই বের হওয়া হয়। সো চলো। আর তাছাড়া আমার আম্মু না কোনোদিনও নিউ মার্কেট যায় না। আম্মুর জন্য দিস ইজ ফার্স্ট টাইম উনি নিউ মার্কেট আজকে যাইতেছে। আসলে যাদের সাইনোসাইটিস প্রবলেম তারা জানো, ধুলাবালি ক্রাউড পরিবেশে তারা যাইতে পারে না। সো আম্মুর কোনোদিনও যাওয়া হয় নাই। আজকে আমরা আম্মুর এই মনের ইচ্ছাটা পূরণ করে দিতেছি। আমরা আজকে আম্মুকে নিউ মার্কেট নিয়ে যেতেছি। সো যাই হোক, আম্মুকে যেহেতু নিয়ে যেতেছি, আমরা বেশিক্ষণ থাকবো না, ঘুরবো না, খুব তাড়াতাড়ি 2-1টা জিনিস যদি ভাল লাগে নিয়ে দেন চলে আসবো। সো চলো যাইতেছি। আজকে আবার ওয়েদারও ভালো, যেমন এই রাস্তাঘাটে। সো খুব দ্রুত চলে গেছি আমরা। একটা গান শুনতে শুনতে যাই, চলো। কালো কালো করিস না রে ও গোলামের ঝি, বিধাতায় আমার বানাইছে কালো, করবো আমি কি। মারহাবা, আমার ভাগ্নি গান গাইতেছে। আরেকটা গান গো, আরেকটা। একে তুম বিহ, একে তুম বিহ জিন্দেগি, একে তুম বিহ। তারপরে আরেকটা গান বলো। তুমি কি কি গান পারো? ওই পাড়াতে পারি, বলো বলো। ওই পাড়াতে বন্ধু বাড়ি, মাঝখানেতে নদী গো, সিনিদি মো সারা গাই, ফিরা যদি আসো গো, তোর গাঙেতে ভীষণ পানি, যদি একবার নামি গো, ডুবা গেলে কে বাঁচাইব, কে হবে তোর স্বামী গো। স্বামী গো, আরো একবার বলো লাস্ট লাইনটা। কে হবে তোর স্বামী গো, কিন্তু আরেকবার বলো। ওই পাড়াতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী গো, সিনিদি মো সারা গায়ে, ফিরা যদি আসো গো, তোর গাঙেতে ভীষণ পানি, যদি একবার নামি গো, ডুবা গেলে কে বাঁচাইব, কে হবে তোর স্বামী গো, কে হবে তোর স্বামী গো। সো গাইস, এটা আমার ছোট ভাগ্নি ছিল। ছোট ভাগ্নির ভয়েসে গানটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। সো যাই হোক, আমরা যাইতেছি, রাস্তা ফ্রি আছে। সো তোমরা কি আরো একটা গান শুনতে চাও? তো আরো একটা গান আমার ভাগ্নি শোনায় দিবে। এই যে শোনো। ও মায়া তোর বিজি জ্বলালো। জোরে বলো প্লিজ। না, এটা না, এটা না। হ্যাঁ, এটা বলবা না? না। ওকে, তাহলে আরেকটা গান বলো জোরে জোরে। ও রূপসী মাইয়ার তোর কলসির ভিতর কি, খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। ও রূপসী মাইয়ার তোর কলসির ভিতর কি, খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। দে না একটু খাই, দামটা আগে চাই, দে না একটু খাই, দামটা আগে চাই। নেক্সট আরেকটা সং প্লিজ। কালো কালো করিস না রে ও গোলামের ঝি, বিধাতায় আমার বানাইছে কালো, করবো আমি কি। ওহো, এটা তো আরেকবার শুনছি। যাই হোক গাইস, আমার ভাগ্নের গলা কিন্তু অনেক সুন্দর, গানগুলো অনেক সুন্দর। জানি না এই গানগুলো কে শিখেছে তোমারে? আমি নিজে শিখছি। ওকে, ঠিক আছে।
সো চলো আমরা রাস্তার দিকে আসি। অনেক গান শোনা হয়েছে, অনেক কিছু, অনেকগুলো গান শোনাইছে ফ্রিতে একদমই। সো আমরা এখন নিউ মার্কেটের দিকে ফোকাস দিই, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। সো যাওয়ার পথে এই লোকটাকে দেখে ক্রাশ। আমি বয়স দেব। হ্যাঁ, আমি বয়স দেব। তুমি বয়স দিবা? আচ্ছা, ওকে, বয়স দাও। অনেক গাছপালা আছে। আমার মামা কানে একটা রিং পরেছে। আমার মামা খুব সুন্দর। আমার মামা নায়ক, সেরা নায়ক সাকিব খান। সাকিব খানকেও হার মানাবে। তাই? তোমার মামা নায়ক? আমার ভাই নাকি নায়ক সাকিব খান? বিশ্ব নায়ক। আমার ভাই যদি এই ভিডিও দেখে, ও হাসতে হাসতে মরে যাই, পরে সুইসাইড করে ফেলবো। ওরে নায়ক সাকিব খান বলা হয়েছে, ও তো মানে অপমানে সুইসাইড করে ফেলবো। আমার মামা তো হিরো। হিরো আলম? আলম? না 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 গাইস, আমার মামা নাম্বার 1 সাকিব খান। আমার মামা হিরো। আমার মামা তো অনেক সুন্দর। এখানে একটা টাকুওয়ালা একটা বেটা বসে আছে। ইউ ইউ কি পচা কাজ করছে। ঠিক আছে গাইস, আমরা আর এদিকে না তাকাই, এটাই ভালো। তাই? এটাই ভালো। তারপরে ভয়েস দিতে থাকো। দেখুন, অনেক জ্যাম হচ্ছে মনে হয়। চারপাশে কত জ্যাম। নানু ঘুমায়। আন্টি, আমার মামা এত মোবাইল টিপে কেন? আমার মামা কি প্রেম করে? না না না, প্রেম কেন করবে? ছি ছি, এগুলো পচা কথা। করতেই পারে। আমার মামা কি খারাপ? প্রেম করা কি খারাপ? আমার মামা তো নায়ক। নায়করা তো প্রেম করে না। আল্লাহ, জানি তো। কে শিখেছে তোমার এইসব কথা? আল্লাহ, কি বলে গাইস। তো যাই হোক, রাস্তায় অনেক জ্যাম। আমি বয়স দেব। তুমি বস দিবা? আচ্ছা দাও। রাস্তায় অনেক জ্যাম। আমরা নিউ মার্কেট যাচ্ছি। নিউ মার্কেট যাকে কি কিনবো? এই ছেলেগুলো তো খুব সুন্দর। আমার মামা তো সুন্দর নয়, আমার মামা তো নায়ক।
তোর মামার থেকে সুন্দর না? না মা তোমার কাছে এত সুন্দরের কি বুঝো তুমি? তোর বয়স কত? তোর তো একটা দাঁতও পড়ে নাই, 7 বছর তো হয় নাই, তোর বড় জনের 7 বছর। সো যাই হোক গাইস, আমরা এই যে কতগুলো রাস্তায় গাড়ি দেখতেছি, আমরা চলে আসছি অলমোস্ট কাছাকাছি, নিউ মার্কেটের কাছাকাছি চলে আসছি। ইয়েস, আমরা চলে আসছি কাছাকাছি। আমার মার্কেট করব, কি মজা। রাস্তা অনেক জ্যাম, তাড়াতাড়ি যাচ্ছি না কেন? এটা হচ্ছে নিউ মার্কেটের মেন গেট। এখানে সবাই এই কালা বেটাটা কি? এই কালো বেটা না মা, এটা হচ্ছে আমাদের ড্রাইভার, ঠিক আছে? সে দেখছো এই ভাইয়া, আমরা হচ্ছে চলে আসছি, এটা নিউ মার্কেটের বড় গেট। এই যে আমি নামতেছি, আমাকে নামাই দিতেছি। আবার কালা বেটাটা আসছে। আন্টি এগুলো বল না, ছি পচা কথা। সেই যে আমরা কালো হলে কি হয়েছে, কালো কালো হচ্ছে গলার মালা, আর সাদা হইতেছে পায়ের তলা। তুমি কি জানো না? না না, আজকে জানলো তো। সো গাইস, আমরা ভিতরে ঢুকে গেছি। এই যে এখন নিউ মার্কেট, এইগুলো কিনে দাও। আমি ভয়েস দিচ্ছি কিনে দিব। আমরা হচ্ছে এই যে সামনে গেটের সামনে অনেকগুলো খাবারের দোকান, আবার দেখে খাইতে ইচ্ছে করতেছে। সো আমরা আমার জোরাজোরিতে ভাই এগুলা খাইতে যাইতেছে না, আম্মুও না। সো আমার জোরাজোরি, একটু বালিশ ডিসুস কেন বেদ্য, বালিশ ডিসুস কেন, আমার ঘাড় ব্যথা করবে। জোরাজোরির ঠেলায় আমাদেরকে একটু কফি, তারপর হচ্ছে কফি লাচ্ছি এগুলা খাইতেছি আমরা 3 জনে। এখানে কফির অ্যামাউন্ট অনেক বেশি দেয়, কাপটাও অনেক বড়, বাট খাইতে না মজা না, সিরিয়াসলি মজা লাগে নাই, কারো কাছেই মজা লাগে নাই। সো যাই হোক, অন্যরকম একটা ব্যাপার, এইরকম ভাবে আমার আম্মু কখনো খায় নাই। দিস ইজ ফার্স্ট টাইম আমার আম্মু এভাবে খাইছে বাইরে বসে। সো আম্মুর কাছেও একটু ব্যাপারটা অন্যরকম লাগছে, ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স, হ্যাঁ ভালোই লাগছে। তো আমি আগেও বলেছি আমার আম্মুর একটু সাইনোসাইটিস প্রবলেম, যার কারণে আম্মু এই ধরনের পরিবেশে আসে না। এই ফ্রুটস গুলা দেখে আমার অনেক ভালো লাগছে, সো আমি কেনার জন্য চলে গেছি। সবেদা কত করে? সবেদা ভাইয়ের মতো দেন একদম 350 ভাই। একটা সুন্দর চেয়া, সুন্দর দেখা রাখে। থ্যাংক ইউ। তারপর ওই যে ওনাদেরকে দিলাম, আমাকে দিয়ে দিছে। সো আমরা অনেক কিছু দেখতেছি, অনেক ভাল লাগতেছে। বাইরে কি সুন্দর, ওয়াও এই পুতুলগুলো কি সুন্দর। সো অ্যাপেক্সে গেছিলাম, আমরা জুতা কিনছিলাম। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে ডাইরেক্ট চলে গেছি শার্ট দেখতেছিলাম। এখানে ছেলেদের সেকশনে শার্টগুলো খুবই সুন্দর। ওইখানে একটা 2 তলা বিল্ডিং আছে, ওইখানে হচ্ছে ছেলেদের সেকশন, সব ছেলেদের ড্রেস পাওয়া যায়। শার্টগুলো ভালোই লাগতেছিল, ভাইয়া বলতেছে দেখতেও সুন্দর, রিজনেবল প্রাইস একদমই। এখানে নিউ মার্কেট মানেই হচ্ছে সস্তা। এখন তাদের কোয়ালিটি কিন্তু আমার কাছে ততটা ভালো লাগে নাই, বিকজ আমার ভাইয়া যখন এই শার্টগুলা 4-5 পিস নিয়ে আসছে, ওর কালারগুলো ভালো লাগছে। বাসায় এসে পরার পরে একটা ধোয়া দেওয়ার পরে না, মানে কম দামি তো কম দামি গাইস, কম দামের প্রোডাক্ট সবসময় ভালো হয় না, তো একটা ভালো হয়ে যায়। আমার ভাইয়া যখন এই শার্টগুলো 5 পিস নিয়ে এসে ইউজ করার পরে যখন ওয়াশ করতে দিল না, ওয়াশের পরে শার্টের কলারগুলো লেতা লেতা হয়ে গেছে। সো যাই হোক, ওইখান থেকে প্যান্টও নিছিল কয়েকটা, ও প্যান্ট দেয়, আমি একটা মোবাইল প্যান্ট নিলাম। সো ইয়া, প্যানের কোয়ালিটি ভালোই, নিউ মার্কেটে প্যানের কোয়ালিটি খারাপ না। বসুন্ধরা আর নিউ মার্কেট কম্পেয়ার করলে সিমিলার, আহামরি কোনো এরকম ডিফারেন্স নাই। ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডেরই ডিফারেন্স আছে, বাট কোয়ালিটি ঠিকঠাক চলে। আমি মনে করি যারা রেগুলার ইউজ করতে চায়, রেগুলার ইউজের জন্য নিউ মার্কেটের প্যান্ট চলে পারফেক্ট। আর হচ্ছে কিছু ভালো ব্র্যান্ডের প্যান্ট কালেকশনে রাখার জন্য তখন বসুন্ধরা, যমুনা ওইখান থেকে নিলি এনাফ, বাট রেগুলার ইউজ করার জন্য নিউ মার্কেট পারফেক্ট। সো যাই হোক, এই জুতাগুলো আমার ভালো লাগছে। এখান থেকে আমি এই সাদা হোয়াইট জুতা 2 জোড়া নিছিলাম। ইয়েস, এই হোয়াইট জুতাগুলো 2 জোড়া নিছিলাম। সো আমার ভাই বলতেছে এগুলো ভালো হবে না, কেন কিনতেছো? আমি বললাম ছাদে টাদে যাবো, রেগুলার হাঁটবো, যা যা
ভাই একটা 3 পিস কিনবি 3 পিস কিন্না পয়দা দগলে যাবো ভিডিও করতে। আচ্ছা ঠিক আছে আমার ভাই একটা 3 পিস কিনবো সমস্যা নাই। সো আমরা ওইখান থেকে প্রায় 7 থেকে না 10টার মতন 3 পিস নিয়ে গেছিলাম রেগুলার পরার জন্য। খুবই কমফোর্টেবল ছিল 3 পিসগুলো সুন্দর। তো আমার ভাইও বলতেছিল পরে ভিডিও করবে। তো এখন ক্ষুধা লেগে গেছে খাইতে আসছি। তো যা ভাইয়া বললো তখন আমাকে শর্মা খাওয়াবে। তো সকালবেলা যে ভয়াবহ বাজে এক্সপিরিয়েন্স নিছিলাম, কফি বাজে হয়েছিল। এখন জানি না শর্মা কি হবে। আমরা অর্ডার দিয়ে বসে আছি, ওয়েট করতেছি। চেহারার অবস্থা বাজে, ঘুরতে ঘুরতে শেষ। এ দেখো চিকেন, এই চিকেনগুলা দিয়েই শর্মা দিবে। সো আমরা ওয়েট করতেছি। এই আবার কালা বেটা আসছে আন্টি। চুপ, এগুলা বলে না। কালা বললাম না, কালো গলার মালা দলা পায়ের তলা। সো ইয়েস, আমাদের হচ্ছে শর্মা চলে আসছে। মজাই ছিল খাইতে, খারাপ ছিল না। কিন্তু বিশ্বাস করেন গাইস, আমি খাইতে ভয় পাইতেছিলাম। আমি ভাইয়ের বলতেছিলাম তুই আগে খা, খাইয়া বল কেমন, তারপর আমি বলবো। ভাইয়া বলতেছে খা তুই খা তুই খা, আমি বলতেছি তুই আগে খা, কারণ আমার অনেক ভয় লাগতেছিল। এমনিতেই আমি বাইরে স্ট্রিট ফুড তেমন একটা খাইতে পারি না, আমার পেটে হজম হয় না, আমি খাইও না। সো এই আজকে একটু প্রথম ওদেরকে নিয়ে স্ট্রিট ফুড খাইতেছি। সো ভাইকে কেমন কেমন ভালোই। সো ভাইয়া রিভিউ দেওয়ার পর আমি খাইলাম। আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আমি 10-এর মধ্যে 6 দিব। ভাইয়া আমাকে খাওয়ানোর জন্য বলছে ভালোই। সো যাই হোক, আমরা ক্লান্ত ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আবার গোল্ডের দোকানে যাব, একটা চিকন চেইন কেনার ইচ্ছায়। সো আমরা চেইন দেখতেছিলাম, এখানে সবকিছু অনেক দাম বেশি, গোল্ড অনেক দাম বেশি, এক্সপেন্সিভ। সো আমরা একটা গোল্ডের চেইন নিয়ে নিচ্ছি চিকন, অল্প দামের মধ্যে নিয়ে নিছি। সো বের হয়ে গেছি আমরা। বের হয়ে সাইডে দেখতেছিলাম আরো অনেকগুলা গোল্ডের দোকান আছে নিউ মার্কেটে, অনেক সুন্দর সুন্দর ফুটপাতে প্যান্টও আছে। এই জিনিসটা সুন্দর না, লাভ লাভ লাভ। আমাদের শপিং শেষ, আমরা বাসায় চলে যাবো। আমাদের শেষ। আমরা সমস্যা কেমন করেন কে লিগা গাড়ি লাগে নাই ধরেন আমি ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, আর আমার চেহারার অবস্থাও 12টা বেজে গেছে। সেই দিনের বেলা আসছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বাসায় চলে যাব। আমি রাস্তা দেখতেছিলাম, যাওয়ার পথে আমাদের জ্যাম পড়ছিল রাস্তার মধ্যে। গ্যাস আমরা একটু গান শুনতেছিলাম, আম্মু ফোন টিপতেছিল। সো জ্যাম পড়ছে, বললাম না জ্যাম পড়ছে যাওয়ার সময়, কি করবো আর। আমি একটু ভিডিও করতেছি, আর আমি বড়ি কিনছিলাম, ওই বড়িগুলা খাইতেছিলাম, অনেক মজা ছিল। সো ইয়েস, আমাকে কেমন লাগতেছে গাইস? খুবই পচা লাগতেছে। আমার ফেসটা পুরো টায়ার্ড ফেস হয়ে গেছে, আমি ক্লান্ত, আমি ঘুরতে ঘুরতে ঘামতে ঘামতে শেষ। সো আম্মু যখন দেখলাম আমি ভিডিও করতেছি, আম্মু মেকআপ করে ফেলছে। আম্মু তখন খেয়াল করে না, অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেছিলাম। আম্মু বারবার বলতেছিল ভিডিওতে আমার ফেস যেন না দেখা যায়। সো ইয়া, বললাম না, মানে আলেমের কলেজ আলেম হয় লাইক মি, আমি কেমন আর আমার আম্মু কেমন। ও মাই গড, আম্মু, আমার ফ্যামিলি সবাই অনেকটা ইসলামিক মাইন্ডের, ওরা অনেক একটু পর্দাশীল, নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ। আমি একটু লটর পটর, তবে আমিও অনেক ভালো হয়ে যাব, আমি নিয়ত করছি। এই রমজান মাস থেকে আমি অনেক ভালো হয়ে যাব। আর তাছাড়া আমি নিয়ত করছি আমার যখন বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তখন আমি অনেক বেশি ভালো হয়ে যাব, ইবাদত করব, পর্দা করব, হজ করতে যাব, দেন তবা তবা করে আমি একদম ধার্মিক একটা ভালো ওয়াইফ হব, সাংসারিক একটা মেয়ে হব, ঘরের সব কাজ করব, রান্না বান্না করব, জামাইয়ের সেবা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তারপরে পর্দা করব, বাচ্চা কাচ্চা পালবো। ইয়েস, বাট আই ডোন্ট নো কবে থেকে। বললাম তো বিয়ের পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে। সো তোমরা সবাই দোয়া করো গাইস, দোয়া করো খুব শীঘ্রই যেন আমার এই স্বপ্ন পূরণ হয়। আমি একটু সিক, আমি টেস্ট করাইতে দিয়ে গেছিলাম। সো আমি কিন্তু হসপিটালে নাইমা গেছিলাম, আর আম্মু ভাইয়ারা বাসায় চলে গেছিল। আমার রিপোর্ট দেওয়ার কথা ছিল হসপিটালে, সো চলে গেলাম আমি ইসলামিয়া ব্যাংক হসপিটাল, ওইখানে নাইমা দেন আমি রিপোর্টের জন্য গেলাম ভিতরে। আজকে আমার ব্লাড টেস্টের রিপোর্ট দিবে। আর একটা আমি একটু সিক গাইস, আমার চেহারা দেখে বোঝা যায় না কেন, আই ডোন্ট নো, বাট আমি অনেক সিক। সো এই যে আমার রিপোর্ট পেয়ে গেছি।
সো আমার রিপোর্ট পাওয়ার পরে আমার ডক্টরকে একটু রিপোর্টটা দেখাইতে হবে, ওই জন্য আমি বসে আসছি। আর ডক্টর এখন আসে নাই, আমি ডক্টরের জন্য বসে আছি। তো ডক্টরকে দেখানো শেষ, আমি মেডিসিন নিতেছিলাম। ডক্টর আমাকে রিপোর্ট দেখার পরে যে মেডিসিন সাজেস্ট করে আমি ওই মেডিসিন নেওয়ার জন্য লাইনে। সো এইটুকুই আজকের মতন বিদায়, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, টাটা।